সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের বোর্ডে একটা প্রশ্ন দেখতে পারতেছি। যদিও এই প্রশ্নটা এখন বোঝার জন্য আমাদের 2 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু যদি আমরা এই প্রশ্নটা ফুল ফোকাস হয়ে বুঝি, তাহলে এই প্রশ্নটা থেকে যখন প্রশ্ন আসবে এই কনসেপ্টে, তখন আমাদের উত্তর করতে 10 সেকেন্ডের বেশি লাগবে না, জাস্ট একটা গুণ করলেই হয়ে যাবে। তো প্রশ্নটা দেখি, আমাদের কাছে একটা ধারা আছে, বলছে ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তো ধারাটার সমষ্টি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের অনেক সাধারণ অন্তর, সমান্তর নাকি গুণোত্তর, তারপরে আমাদের সূত্র মনে রাখতে হয়। কিন্তু দেখো, এটা হচ্ছে একটা স্পেশাল ধারা 2, 4, 6, 8। অর্থাৎ ধারাটি হচ্ছে প্রথম স্বাভাবিক জোড় সংখ্যার দ্বারা, স্বাভাবিক জোড় সংখ্যার দ্বারা। তাহলে আমরা কি জানি ভাইয়ারা? আমরা জানি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1। n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1। এখন আমাদেরকে বলছে যে প্রথম 15টি জোড় সংখ্যার সমষ্টি। তাহলে n এর মান হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 15 প্লাস 1 মানে 16। তাহলে 15 ইন্টু 16 করলে আমাদের রেজাল্ট কত আসতেছে? 240। তাহলে দেখো, আমরা এই প্রশ্নটা যদিও বুঝতে আমাদের একটু সময় লেগেছে, কিন্তু আমরা এই প্রশ্নটা যখন পরীক্ষায় আসবে, তখন আমরা জাস্ট 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে উত্তর করে দিতে পারবো। সেম আমরা আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি, আমাদের কাছে আরেকটি ধারা আছে, বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। তাহলে দেখো, আমরা এটা আগের মতো একটা স্পেশাল ট্রিক্সে সলভ করে ফেলতে পারি। দেখো, 1, 3, 5, 7 এটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আমরা যদি একটা ছোট্ট সূত্র মুখস্থ রাখি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? n স্কয়ার। তাহলে এটাকে আমার কয়টা পদের সমষ্টি বের করতে বলছে? 20টা। তো আমরা এই সূত্রের মধ্যে যদি n এর জায়গায় 20 সাপ্লিমেশন করে দেই, তাহলে 20 স্কয়ার মানে 400। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজে ধারার দুটি প্রবলেম বুঝতে পেরেছো।